কুমিল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে মোহাম্মদ আজাদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা 11:30টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান এই রায় ঘোষণা করেন। ওই সময় দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আজাদ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ এনামুল হক সরকার জানান, দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আজাদ কুমিল্লার ১৪গ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মোহাম্মদ কবির হোসেনের ছেলে। আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ২৭ জুলাই দিবাগত রাতে আজাদ তার স্ত্রী ও ৩ সন্তানের জননী তানিয়া বেগমকে হাতে পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে শক দিয়ে হত্যা করেন। বিগত ২৭/৭/২০২৩ তারিখ রাত্র ১২:১০ হইতে ভোর অনুমান ৬ পর্যন্ত আসামি মোহাম্মদ আজাদ এর বাড়িতে ১ নং ভিকটিম এর শয়নকক্ষে এই আসামি ভিকটিমকে পারিবারিক বিরোধের জের ধরে হত্যা করেন। পরবর্তীতে ভিকটিমের মাতা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এই মামলার ভিকটিম হয়েছে তানিয়া বেগম। এই ঘটনায় তানিয়া বেগমের মা মায়া বেগম বাদী হয়ে ওই দিন জামাতা মোহাম্মদ আজাদকে আসামি করে ১৪গ্রাম থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২০২৫ সালের ১৫ নভেম্বর আসামি মোহাম্মদ আজাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীকালে মামলার বিচারিক কার্যক্রমে ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়। একই সঙ্গে বিভিন্ন নথি ও তথ্য উপাত্ত পর্যালোচনা শেষে আদালত আসামি আজাদকে দোষী সাব্যস্ত করেন। এরপর মঙ্গলবার আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ এনামুল হক সরকার ও ভুক্তভোগীর স্বজনরা সন্তোষ প্রকাশ করেন। আমি খবর খাই আমি আবার তাড়াতাড়ি করি আইসাইদের আমাদের খাড়ে খাড়ে দৈনি মাথা দিই কুতুর মই ঠ্যাং দিই খাড়ে খাতা বেয়ে হালে এবার এর পিছনে পুলিশ সকল বাইহুরা মানুষ জামে গেছে বাইহুরা জামে গেছে আর এবার পুলিশও আইছে পুলিশের ওদূর বিচার হয়েছে। তারা কিতা কইছে তারা ৩ লাখ টাকা দিলে কইছে ৩ লাখ টাকা দিমু আনার করে আমরা এটা মানি জানবে সমতা করে দিলাম। আমি কইছি দেখি ৩ লাখ টাকা আমার মেয়ে পড়ে যাইব থানার যাইব তো থানার তুই গেছে বুঝছেন বাউরে আর মুদি আইগেন না বা আর কথা আইগেন না সন্তুষ্টি আমি কিন্তু আমার মেয়েটারে যেরকমে মারি গেলেছে এরকমে মরি গেলে আমি সন্তুষ্টি। টাকা কি আমার মা বলাইব টাকা দিব না বাজি আর। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর এই রায়ের মাধ্যমে ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পেয়েছে। এখন পরিবারটি চায় সঙ্গে রায়ের দ্রুত বাস্তবায়ন। আইরিন পারভিন, প্রতিদিনের বাংলাদেশ।